স্বাস্থ্যোদ্ধারে পশ্চিমে নয়, পূবে যেতে চাইছে ঢাকা। চীন করুণায় কুনমিং হতে চলেছে কলকাতার বিকল্প। অর্থাৎ চীনের কুনমিং হতে চলেছে কি কলকাতার বিকল্প? যেহেতু ভারত বাংলাদেশিদেরকে ভিসা দিচ্ছে না, চিকিৎসা করাতে রোগীরা যেতে পারছে না, এই পরিস্থিতিতে একটি সুযোগ তৈরি হয়েছে চীনের জন্য, যেটি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কথা বলেছেন চীনকে যে তারা যেন এই বিকল্প একটি ব্যবস্থা করে। এক্ষেত্রে দুটি বিষয়ে আলোচনা এসছে। একটা হচ্ছে যে কুনমিং হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী চীনের যে প্রদেশ, কুনমিং প্রদেশ, সেখানে এমনিতেই বাংলাদেশিরা যাতায়াত করে ব্যবসা বাণিজ্যের জন্য। এখন সেখানে বলা হচ্ছে যে কুনমিংয়ের 4-5টি হসপিটাল খালি করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে এই হাসপাতালগুলোতে যাতে বিশেষ চিকিৎসা দেওয়া হয়। তার মানে হচ্ছে চীন উন্মুক্ত হচ্ছে কলকাতার বিকল্প হিসেবে। কলকাতায় যেহেতু উন্নত চিকিৎসা পাচ্ছে না এবং ভারতের অন্যান্য প্রদেশেও, হায়দ্রাবাদের সহ অন্যান্য জায়গায়, সুতরাং এখন কুনমিংকে তৈরি করা হচ্ছে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে চীন বাংলাদেশি হাসপাতাল তৈরি হবে, ফলে বাংলাদেশিরা যাতে বাংলাদেশে তৈরি চীনের হাসপাতালে চিকিৎসা নিতে পারে এবং একই সঙ্গে কুনমিংয়ে যেতে পারে। বোঝাই যাচ্ছে এই খবরটা প্রকাশের মধ্য দিয়ে আনন্দবাজার ভারত একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছে যে বিপুল পরিমাণ, এবং ইতিমধ্যেই তো প্রকাশ পেয়েছে যে প্রতি বছর ভারতে 20 লাখ চিকিৎসা প্রার্থী যায়, অর্থাৎ রোগী যায়, তার মধ্যে 60% হচ্ছে বাংলাদেশি। তার মানে প্রায় 12 লাখ বাংলাদেশি যায় চিকিৎসা নিতে ভারতে। এটা বিরাট একটা বাজার। তো এখন এই খবরটা হচ্ছে কলকাতার বদলে কুনমিং। বাংলাদেশিদের স্বাস্থ্য উদ্ধারে ভারতীয় ভিসার বদলে কি এবার চীন ভিসার চাহিদা বাড়াতে চলেছে? সম্প্রতি চীনা বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার একটি সূত্রের দাবি, বাংলাদেশি নাগরিকদের উন্নত চিকিৎসার জন্য কলকাতার বিকল্প ব্যবস্থা করে দিতে চীনকে অনুরোধ করেছেন তিনি। সেই সূত্রের দাবি, অনুরোধ পেয়ে চীন সরকার কুনমিং শহরের 3-4টি হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। কুনমিং কি তাহলে হয়ে উঠতে পারে বাংলাদেশের কলকাতার বিকল্প? ভাবনায় কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, কারণ বাংলাদেশি রোগীদের না পেলে বহু হাসপাতাল ক্লিনিকের অবস্থা 12টা বাজবে। কারণ বছরের পর বছর ধরে বাংলাদেশের রোগীদের যাতায়াতে কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল তাদের বাণিজ্য বাড়িয়েছে। শুধু হাসপাতালই নয়, সেসব হাসপাতালের লাগোয়া এলাকায় শুরু হয়েছে তুলনামূলক সস্তা লজ, অর্থাৎ থাকার জায়গা, ট্রাভেল এজেন্সি, খাবারের দোকান, হোটেল ইত্যাদি। পরিভাষায় যাকে বলা হয় স্বাস্থ্য পর্যটন। চীনের করুণায় কি মার খেতে পারে কলকাতার স্বাস্থ্য পর্যটন অর্থনীতি? গত বছর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে, এবং ভিসা মিলছে না, মেডিকেল ভিসাও দিচ্ছে না। খুব কম সংখ্যক, ইতিমধ্যে 80% রোগী কমে গেছে। এইসব ক্ষেত্রে এখন ভারত আশঙ্কা করছে যে হয়তো এই বাজারটা, অর্থাৎ স্বাস্থ্যের যে চিকিৎসার যেই সুযোগটা বা সুবিধাটা বা যেই মেডিকেল ফ্যাসিলিটিসগুলো, সেইগুলি চীন দখল করে নেবে। তার মানে স্থায়ীভাবে ভারত এই বাণিজ্য থেকে বঞ্চিত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।